ব্রজেতে যে রাধা কৃষ্ণ ছিল কখনো দাঁড়িয়ে বসে পাশাপাশি, এবার সেই রাধা কৃষ্ণ কলিজীবের ভাগ্যে ফাল্গুন পূর্ণিমা তিথিতে হলো মাখামাখি তনু আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর। আজকে পঞ্চম দল, আজকে এখানে বসে আমরা একটু হোলি খেলবো, রং খেলবো। এইদিকে ভয় পেয়ে আবার কেউ উঠে যাবে। রং খেলাটা শুধু হাতে নয়, হ্যাঁ, এই গানটাকে একটু আনন্দ করে হাতে তালি দিয়ে সবাই মিলে উপভোগ করুন। প্রথমেই বলবো সবাই মিলে চিৎকার করে বলুন হোলি হো, হলি হো, হোলি হো, হলি হো, হোলি হো, হলি হো। লাল হি লাল লাল অবীর লাল হি বৃন্দাবন লাল লাল লাগি বৃন্দাবন লাল, লাল হি লাল লাল অবীর লাল হি বৃন্দাবন লাল লাগি বৃন্দাবন লাল, লাল হি যমুনা লাল নিকুঞ্জ কানন লাল লাগি যমুনা লাল নিকুঞ্জ কানন। আস্তে আস্তে আমি অপারেটর দাদাকে বলবো শ্রদ্ধা জানিয়ে, খুব ভালো লাগছে আপনার অপারেটিং ভালো, সব ভালো। এখন দোষ কিছু নয়, এটা আবেগ এসে যায়, ভালো কণ্ঠস্বর পেলে পরে আমিও যদি বাজাতে বসতাম আমার ইচ্ছা হতো একটু কিছু মশলাপাতি দিয়ে দিই। মশলাপাতি মানে হচ্ছে রিপিট, আর রিপিটটা দিতে কেন বারণ করতাম না, করছি এই কারণে অনেক সময় আমিও ঘরে বসে শ্রোতা হয়ে দেখেছি অন্য কীর্তনিয়া কীর্তন করছে, আপনারা রিপিট দিয়েছেন, দেখা যাচ্ছে একটা কথাকে 3-4 বার শোনা যাচ্ছে, লাল হি লাল লাল হি লাল হি লাল হি লাল হি, সখী গানা সখী গানা সখী গানা সখী গানা। ভক্তদের শুনতে অসুবিধা হয়। তা মনে হয় দূর থেকে মনে হয় যেন 4-5টা সখীর কথা বলছে, 4-5টা লাল কথা বলছে। তা এই জায়গাটা আমার একটু আপত্তি আছে, আপনি বাজাবেন, শুধু রিভাবটা রেখে দিন হালকা করে, হ্যাঁ, আর কিছু না। আপনাকে সম্মান করি, খুব ভালো বাজাচ্ছে, খুব ভক্তি হোক। লাল হি লাল লাল অবীর লাল হি বৃন্দাবন লাল 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 হি বৃন্দাবন লাল। মানবী গানে খেলাত গানে, মারো পিচকারি খেলাত গানে, মানবী গানে খেলাত গানে, খেলাত খেলাত নন্দদুলাল, খেলাত নন্দদুলাল, সখী গান লাল লাগিলাল, সখী গান লাল লাগিলাল, লাল হি লাল লাল অবীর লাল হি বৃন্দাবন লাল। লাল লাগি বৃন্দাবন লাল। হোলি হো, হলি হো, হোলি হো, হলি হো, হোলি হো, হলি হো, 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 হো। এইভাবে সবাই যখন হোলি খেলায় মত্ত, ওই হোলির দুটো রং এসে এক হয়ে গেল, একটা কালো একটা গৌর বর্ণ, মিলিত তনু হলো গৌর সুন্দর। জয় জয় কলরব নদিয়া নগরে জনমূল ভিলাগোরা সচির উদয়। জয় জয় কলরব, 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 কলরব। হরি হরি বল। কলরব নদিয়া নগরে জনমল ভিলাগোনা সচির উদানে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ওই ফাল্গুন পূর্ণিমা তিথি আহা। নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি, আজ শুভক্ষণে জন্মিলা গৌর দ্বিজমণি। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। পূর্ণিমার চন্দ্র দিনে কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। প্রশ্ন আপনার প্রশ্ন আমার, অনেকেই প্রশ্ন করে, এই পথে থেকেও করে, আবার এই পথে না থেকেও করে, গৌর কি ভগবান?
গৌর কি ভগবান? এই প্রশ্ন যারা করেন তাদের জন্য এই বৈষ্ণব পদাবলী। শাস্ত্রীয় বিচারে বলছে দাপড়ে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। এবার সেই কৃষ্ণ এলো গৌর হয়ে এই কলি যুগের জীব সব করিতে উদ্ধার। কলিযুগের জীব সব করিতে উদ্ধার। এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, কলির জীব উদ্ধারিতে, এলো ফাল্গুন পূর্ণিমা তিথিতে, কলির জীব উদ্ধারিতে, এলো ফাল্গুনি পূর্ণিমা তিথিতে, কলির জীব উদ্ধারিতে। এলো প্রভু ধরণীতে। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। কলিযুগের জীব সব করিতে নিস্তার। ওগো বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌর পদ দ্বন্দ্ব হৃদে করিয়া ভরসা। বাসুদেব ঘোষকাকে মনে করি আশা, গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। ও তুমি ছাড়াই আমার কেহ নাই, ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, ছাড়াই আমার আর কেহ নাই। গৌর তোমার গোলামে বলে তুমি গৌর আমার বলে, গৌর তোমার গোলামে বলে তুমি গৌর আমার হলে, গৌর তোমার গোলামে বলে তুমি ছাড়াই আমি কেহ নাই। বাসুদেব ঘোষ কহে করিয়া ভরসা। গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। নিতাই চাঁদও এলো, গৌর চাঁদও এলো। শুধু কি নিতাই গৌর এলো? ব্রজ থেকে যখন কৃষ্ণ এলো নদিয়ায় আসবার সময় রাধানীকে উদ্দেশ্য করে বললেন, হে রাধে, অপূর্ণ 3টি বাসনা পূর্ণ করবার জন্য আমি যাচ্ছি। হ্যাঁ তুমি ভেবো না তোমায় রেখে যাচ্ছি, তোমাকেও নিয়ে যাচ্ছি। শুধু তোমাকে নয়, আমি ব্রজ লয়ে নদে যাব। এই ব্রজ লজে, এই ব্রজ লজে, এই ব্রজ লজে নদে যাব। নদিয়ায় ব্রজ উদয় হবে, হরি 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 বল। নদিয়ায় ব্রজ উদয় হবে, হরি হরে হরি হরি ভালো। নদিয়ায় ব্রজ উদয় হবে, ব্রজ লজে নদে যাব। বলছে ব্রজ লয়ে নদে যাব। তাহলে কথাটা কি দাঁড়ালো? এক কথায় ব্রজ থেকে যখন কৃষ্ণ এলো, ব্রজ নিয়েই এলো। তা ব্রজেতে যারা যারা ছিল সবাই এলো, যার জন্য ধাম নবদ্বীপকে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভজনের অনুভবে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা শ্রীমুখে বললেন গুপ্ত বৃন্দাবন। চৈতন্য চরিতামৃতে বিদ্ধ কবিরাজ গোস্বামী পাদ পাওয়ার ছন্দে লিখলেন, ভারতবর্ষের বাড়িতে এত তীর্থ, সব থেকে শ্রেষ্ঠ তীর্থ 1 নম্বরে যার নাম ধাম নবদ্বীপ। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, যা অবতীর্ণ মোর চৈতন্য গোসাই। 3 ভুবনের মধ্যে নাই, মানে স্বর্গমত্ত পাতাল কোথাও পাবেন না, সর্বত্র আছে ধাম নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন। একটা কথা মনে পড়ে গেল, ভক্তির কথা, আজে বাজে কথা নয়, মন দিয়ে শুন। বাংলাতে দেখবেন ঘুরবেন কত হনুমানজির মন্দির আছে, এই বাসন্তীর মধ্যেও আছে অনেক হনুমানের মন্দির পাবেন। হনুমানের মন্দির মানে হচ্ছে শনিবার আর মঙ্গলবার খুব ভিড় হয়। যেমন আজকে শনিবার হনুমানের মন্দিরে খুব ভিড়। বলে কেন? কারণ ওই যে বেশিরভাগ মানুষ আমরা সংসারী মানুষ, কি হয়, নবগ্রহ আমাদেরকে চেপে ধরে। গোরাজ বিশেষ করে নাম হচ্ছে গ্রহরাজ শনি ঠাকুর। আর এই শনি ঠাকুরের কোপে মনে রাখবেন, শনি ঠাকুরের কোপ থেকে মানুষ যেমন নিস্তার নাই, স্বয়ং ভগবান বিষ্ণুদেব তারও নিস্তার ছিল না। ঘটনাটা বলবো, ছোট্ট করে বলি, ভালো লাগবে শুনে, ভালো লাগবে। ভক্তি কতটা জাগবে জানি না, আমাদের কাজই তো ভালো লাগানো। মানে আমার কাজের কথা বলছি, আমি তো বক্তা। মনে রাখবেন, বক্তার মুখে হরিকথা শুনলে ভালো লাগে, আর সাধু মুখে হরিকথা শুনলে চিত্ত শুদ্ধ হয়। দুটোর ফারাক আছে। আমরাও পারি চিত্ত শুদ্ধ করতে, কোন দিন পারবো না জানেন? যেদিন চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলবো না, সেদিন আমাদের মুখের হরিকথায় একদম একদম কাজ হয়ে যাবে। না বলে আমি আমাকে দিয়ে বলি, এত বছর ধরে কীর্তন জগৎ, 43 বছর, 1974-75 সাল আমার কাছে প্রথম। তখন আমার প্রায় 10-11 বছর বয়স। 1974-75 সাল, সেই সময় আমি প্রথম কীর্তনে নামি। স্থান হচ্ছে উল্টোডাঙ্গা মুচিবাজার, রিভিউজ মার্কেট। হ্যাঁ, রিফিউজি মার্কেট বলে একটা মার্কেট এখনো আছে। কালী পূজা উপলক্ষে কীর্তন হয় 1 মাস ব্যাপী, সেখানে কীর্তন। সেই সময় 1974-75 সাল 250 টাকা। 74-75 সালে 250 টাকার মূল্য কত? হ্যাঁ, ওরে বাপ,
তা যাই হোক, তখন থেকে কীর্তন করছি, এতটা বছর হয়ে গেল, কথাটা আমি পূর্ণ করি, এতটা বছর হয়ে গেল, এত মানুষের মনে আনন্দ দিয়েছি। আবার কেউ কেউ কীর্তন শুনে ব্যথা পেয়েছে যে ভালো হলো না, কষ্ট পেলাম, কত আশা নিয়ে, হতেই পারে। তাহলে চুক্তিবদ্ধ, দুটোই হবে, সম্মানও হবে, মানহানিও হবে, তবু পথ ছাড়িনি। যাই হোক, এই পথে থেকে প্রচুর মানুষের প্রশংসা পেয়ে একটা কথা আমার মনে মনে জাগে, সবাই এসে বলে কীর্তন ভালো হয়েছে, কিন্তু কেউ আজ পর্যন্ত বলল না কৃষ্ণদা আপনার কীর্তন শোনার পর আমি প্রসাদ ভোজি হয়েছি, এ কথা কেউ বলল না। তার মানে কি দাঁড়ালো কথাটা? কীর্তন ভালো লাগাতে পারি, এই ক্ষমতাটা ভগবান দিয়েছে, শ্রুতিমধুর হতে পারে, কিন্তু কাউ শুদ্ধ চেতনা জাগ্রত করবার ক্ষমতা আমার নাই, যতই হরি কথা থাকুক। কেন নাই? তার কারণ হচ্ছে মুখটা পরিষ্কার দরকার। এইদিকে মুখটা পরিষ্কার দরকার। কলের মুখে যদি ময়লা থাকে, আমি ইশারা ইঙ্গিতে বলছি, কলের মুখে যদি ময়লা থাকে, আর সেই ময়লা, কলের মুখে ময়লা, সেখান থেকে জল বেরোচ্ছে, আর সেই জল যদি গায়ের লোক এসে নেয়, খায়, তাহলে কি খেলো? ময়লা জলই খেল। তাহলে মনে রাখবেন, চুক্তিবদ্ধ লোক আমি কৃষ্ণপাল, আমার মুখটা ময়লা, এখান থেকে যা বেরোবে সব ময়লা জল। আর সাধুকে হরিকথা শুনুন, চুক্তিবদ্ধ তো নয়, ভগবানের উচ্ছিষ্ট ছাড়া কিছুই পায় না। বুঝতে পারছেন? এই তো কীর্তনিয়াদের পা ধোয়াতে এসছে। এই যে আমি বাড়িতে আসা মাত্রই দেখলাম, বাড়িতে আসা মাত্রই আমার সঙ্গে একটু খটামটি হয়ে গেল, মনোমালিন্য, অনেকে একটু ব্যথা পেয়েছে। এক বালতি জল, একটা ঘটি, একটা গামছা, থালা নিয়ে উপরে চলে গেল। আমি গিয়ে বসেছি, তা আমি দেখে বলছি কি হবে? বলে পা ধোয়াবো। আরে কার? বলে আপনার। ও আচ্ছা। আমি পা ধোয়ানো আমি মানে এটা পছন্দ করি না, এটা আমি করবেন না। বলে করবেন না? সবাই করি, আমি আপনি করবেন না? আমি পরে আসরে গিয়ে বলে দেবো কেন করি না। মনে রাখবেন, প্রথমেই বলে দিই, চুক্তিবদ্ধ মানুষ আমি, আমার পা ধুইয়ে কোনো কল্যাণ হবে না, যতই কীর্তন করি না, যতই কীর্তন করি না কেন, যতই হরিকথা থাকুক না কেন, চুক্তিবদ্ধ লোকের পা ধুইয়ে কোনো কল্যাণ হবে না। এইখানে সাধুগুরু বৈষ্ণব অনেকে এসেছে, যদি আপনার সেই অনুভব থাকে, মহাভারতের কথাটা চিন্তা করুন। ওই যে রাজস্বীয় যজ্ঞে কৃষ্ণ দুয়ারে বসেছিল গামছা নিয়ে আর জল নিয়ে। আপনার যদি পা ধোয়াতে হয়, যত সাধু সন্ত বৈষ্ণব ভক্তরা আসছে হরিকথা শুনতে, তাদের পা ধুইয়ে দিন, আর তাদের পা বলছে, কারণ এরা কোনো স্বার্থসিদ্ধির জন্য এখানে আসে নাই, এরা চুক্তিবদ্ধ হয়ে এখানে হরিকথা শুনতে আসে নাই। হরে কৃষ্ণ। এই যে অনুভব, এই যে অনুভবটা, এই অনুভবের প্রচার, মনে রাখবেন, এই কথা বলা মানে বাহাদুরি পাওয়া নয়, এটা হচ্ছে জাগ্রত করা যে আপনি কোন পথে যাচ্ছেন, ভুল পথে যাচ্ছেন, আপনি এই পথটা ধরুন। আপনার ভক্তি আছে, ভক্তিটা যেন নষ্ট না হয়। আমার কাজ হচ্ছে আপনার ভক্তিটাকে বাড়িয়ে যাওয়া, বাড়িয়ে তোলা। আমার কাজ নয় ভক্তিটা যেন নষ্ট হয়ে যায়, নিম্নগামী হয়। তাই আজকের সভাতে দাঁড়িয়ে বলি, নিতাই গৌর দুই ভাই এলো, শুধু দুই ভাই নয়, সকলকে নিয়ে এলো। এই গত যুগের হনুমান, গ্রহরাজের পূজা করছেন কেন? হনুমানের পূজা করছেন কেন? গ্রহরাজ যেন প্রসন্ন থাকে, তাই তো? হয় পূজা করুন, নয় হনুমান চালিসা পড়ুন। অনেক আছে দেখবেন হনুমান চালিসা পড়ে। চালিসা পড়ে কেন? সেটাও গ্রহরাজ যেন প্রসন্ন থাকে। আর আমি আপনাদের একটা মেডিসিন দিচ্ছি, সেই মেডিসিনটা হলো এই হনুমানই মুরারিগুপ্ত হয়ে এসেছে কলিযুগে। এখন অনেকে ভাবতে পারেন কে মুরারিগুপ্ত, কীরকম আকৃতি, দেখতে কেমন, তার জীবনী তো আমরা কোনোদিন শুনিনি, জানি না। তা আমি একটা কথা তুলে ধরি, তাহলে ভক্তি জাগবে। পণ্ডিত শ্রীবাসের বাড়ি, পণ্ডিত শ্রীবাসের বাড়ি মানে শ্রীবাসের আঙিনা, সেখানে নিতাই গৌর দুই ভাই, তারা তো আছেই, তার সঙ্গে ঠাকুর হরিদাস, তার সঙ্গে পণ্ডিত গদাধর, পণ্ডিত শ্রীবাস, অদ্বৈতাচার্য প্রভু, আরো কত শত ভক্ত পার্ষদ, সকলে মিলে যখন হরিনাম করছে, তখন মুরারিগুপ্ত সেখানে দাঁড়িয়ে আছে কীর্তনের রত। সেই সময় পণ্ডিত শ্রীবাস গলে লগ্নিকৃত বাসে, মানে বস্ত্রটা কিন্তু আমরা গায়ে রেখেছি, কিন্তু আমি যে রেখেছি আমি একভাবে রেখেছি। আর বৈষ্ণবেরা দেখবেন গলায় বস্ত্র রাখে, কোনো কিছু নিবেদন করতে গেলে তখন গলে লগ্নিকৃত বাস, কৃতদাসের মতো ভাব। তা পণ্ডিত শ্রীবাস ঠিক এইভাবে হাত জোর করে মুরারিগুপ্তের দিকে তাকিয়ে বলছে, মুরারি, ইতিমধ্যে কলিযুগে প্রচার হয়ে গেছে তুমি নাকি সেই ত্রেতা যুগের হনুমান, তোমাকে সবাই বলে তুমি নাকি হনুমান। তা আমি তোমাকে বলছি, তুমি যদি সত্যি সত্যি হনুমানই হয়ে থাকো, শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, হৃদি মাঝে দেখাও দেখি রাম ধনুর্ধারী। শ্রীবাস কহে ও মুরারি, দেখাও দেখি রাম ধনুর্ধারী, শ্রীবাস কহে ও মুরারি। কথাটার অর্থ কি দাঁড়ালো? পণ্ডিত শ্রীবাস বলছে, ও মুরারি,
তুমি যদি হনুমান হয়ে থাকো তাহলে বুকটা চিরে দেখাও তোমার হৃদয়ের মাঝে রামচন্দ্র আছে। বলেছে মুরারিগুপ্তকে, যেই বলেছে তখন মুরারিগুপ্ত বলছে তাই নাকি, আমাকে দেখাতেই হবে। এই বলে তখন মুরারিগুপ্ত দেখাইল, মুরারিগুপ্ত দেখাইল, শ্রীবাসের আঙিনায় দাঁড়িয়ে মুরারিগুপ্ত বুকটা চিরে দেখালো। আর চিরে যখন দেখালো তখন ভক্ত পার্শ্বদেরা কি দেখছে, বুক মাঝে দেখছে, হৃদয় মাঝে গৌর হরি ধনুর্ধারী হইল। মুরারিগুপ্ত দেখায় গৌর হরি ধনুর্ধারী হল প্রেমানন্দে, হরি হরি বল। গৌর হরি ধনুর্ধারী হইল প্রেমানন্দে, হরি বল। গৌর হরি হরি ধনুর্ধারী হইল, মুরারিগুপ্ত দেখাইল। বলছে মুরারিগুপ্ত দেখাইল, হৃদ মাঝে গৌর হরি ধনুর্ধারী হইল। এখানে কিন্তু তত্ত্ব জড়িয়ে আছে। ওই যে আমরা কথায় বলি না, তেতা যুগের রামচন্দ্র এবে গৌর সুন্দর, তাহলে মিলে গেল। প্রথমেই কিন্তু কেউ রামচন্দ্রকে দেখেনি, প্রথমে সবাই কি দেখলো না, হৃদয়ের মাঝে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। এবার গৌর সুন্দরকে দেখতে দেখতে যে পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন না, গৌর আমার ধনুর্ধারী হয়ে দাঁড়িয়েছে। এই তত্ত্বকে যদি সভা মধ্যে বসে আপনারা মান্যতা দিয়ে থাকেন, তাহলে আমি প্রত্যেককে বলবো, গ্রহরাজের কবলে আপনি যেমন আছেন আমিও আছি। আপনি জ্যোতিষবিদ্যা যদি জেনে থাকেন আমার গণনা করুন। আমি আপনাকে মাইকে বলছি, জ্যোতিষবিদ্যা যদি আপনার জানা থাকে আপনি আমাকে গণনা করুন। আমি তো সংসারী মানুষ, আমার দ্বারা একটা মেয়ের জন্ম হয়েছে, তাহলে আমি বীর্যবান পুরুষও নই, ব্রহ্মচারীও নয়, সাধুও নই, আমি সংসারী, পরিষ্কার কথা। তা গ্রহরাজের কবলে আপনিও আমিও। আপনি গণনা করুন। এখন আমার বর্তমানে শনির 7.5 চলছে। শনির 7.5 চলা মানে বুঝতে পারছেন, অনেক মানুষ শুনলে পরে ভয় পেয়ে যায়। শনির 7.5 কি হবে, কি আবার হবে, যা লেখা আছে তাই হবে, মেনে নিন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সেই শ্রীমুখের গাওয়া গান, যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন তখন তিনি ভবতারিণী মাকে উদ্দেশ্য করে বললেন, মা, জীবনে তো অনেক কিছু পড়লাম, বেদাদি পুরাণ শাস্ত্র গ্রন্থ ভাগবত সবই তো পড়লাম, সবই দেখলাম, অবশেষে সার বুঝলাম। কি বুঝলো বলে দিল শ্রীমুখে। গাইছে দেখুন গানটা গাই, সবাই শুনুন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীমুখের গান। তার মুখটা, তার মুখ ছিল না, শ্রীমুখ, তিনি গাইছেন। কালী যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোয় বিদায় দে মা, আমি আলোয় চলে যাই। কত দার্শনিক কথা, কত সহজ সরল ভাবে বলছে। যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজ নাই। যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোয় বিদায় দে মা, আমি আলোয় চলে যাই। যে ভালো করেছ কালী, মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত, মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত, ও মা জানিলাম। এই মা, আমি জানিলাম, অনেক দেখলাম, পড়লাম, শুনলাম, জানিলাম, শত দেখলাম, বুঝলাম, এই কপালে ছাড়া পথে নাই। বুলধ্বনি যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজ নাই, এবারে ভালোয় বিদায় দে মা, আমি আলোয় ফিরে যাই। যে ভালো করেছ কালী। হ্যাঁ মা, আমার একটি ছোট্ট নিবেদন, দিয়েছ এই জঠরের স্থান, না করো না আমার অপমান, মা দিয়েছ এই জঠরের স্থান, না করো না আমার অপমান, মা কিসে হবে পরিত্রাণ, সদাই আমি ভাবি তাই, ও মা কিসে হবে পরিত্রাণ,
সদাই আমি ভাবি তাই, যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো যে ভালো যে ভালো করেছ কালী। আসুন মাকে একটু ভক্তি করি, হাত জোর করে সবাই বলুন, সবাই মিলে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সোধা নমস্তুতে। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়। জয়টা একটু চিৎকার করে বলুন। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয় শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয় শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয়। মুরারি গুপ্ত কি জয় 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 জয়। এই আনন্দের ধারা অব্যাহত এখন, এখন অব্যাহত। এ তিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল না মোর। কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। হ্যাঁ, যে দুই ভাইয়ের দেওয়া নামদানে প্রেমদানে জগৎমাত্র জগৎ ভাস্য আমরা বাঙালি ভক্তরা, আমি মূর্খ ভাষাটা বলবো না, আমরা বাঙালি ভক্তরা এত আবেগপূর্ণ, আমরা এই দুই ভাইকে ভুলে গেলাম। এটা আবেগে। দেখুন প্রত্যেক ঘরেতে রাধাকৃষ্ণ যুগল সেবা আছে, আর দুই পাশে দেখবেন নিতাই গৌর দাঁড়িয়ে আছে। তারপরে দূর থেকে দেখে মনে হয় যেন দ্বারপালের মতো দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু না। প্রকৃত বৈষ্ণবের, প্রকৃত পরম বৈষ্ণবের চোখে যদি পড়ে, সঙ্গে সঙ্গে তারা বিগ্রহর পরিবর্তন ঘটায়। বলে ওমা তোমার ঘরে যে ঠাকুর বসিয়েছ রাধাকৃষ্ণ যুগল একেবারে পাশাপাশি লাগোয়া বসিয়ে রেখেছ, এই নিতাই গৌর দ্বারপালের মতো দুই ভাগে ভাগ করে দিও না, এই নিতাই গৌরকে একসঙ্গে বসিয়ে দাও। এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। না, বসিয়ে দাও। তাহলে কি শিক্ষা পেলাম সবাই বসে? প্রত্যেকের বাড়িতে যদি এই ভুলটা কারোর হয়ে থাকে, যে রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে নিতাই গৌর দুই পাশে, না, বসাবেন কিভাবে? রাধাকৃষ্ণ যুগল একভাবে আছে, নিতাই গৌর যুগলও একভাবে বসবে। কোন দিক দিয়ে বসবে এটাও যে বলার দরকার। অনেকে ভুল করে বসিয়ে দেয় রাধানির দিক থেকে, না, গোবিন্দের দিক থেকে বসাতে হবে, গোবিন্দের ডান হাতের দিকে বসাতে হবে। কেন এইদিকে? কারণ ওদিক থেকে যদি ঘুরিয়ে দেন তাহলে নিতাই সুন্দর এদিকে চলে এল, নিতাই সুন্দর এদিকে চলে এসলো, গৌর সুন্দর ওদিকে চলে গেল। হ্যাঁ, তাহলে তখন মন বলবে তাহলে গৌর সুন্দরকে আবার এদিকে বসিয়ে দিই, রাধানির পাশাপাশি, এই নিতাই সুন্দরকে বসিয়ে দিই রাধানির পাশাপাশি। এক কথায় আমি কথাটা এইভাবে বলবো, এর অনেক ব্যাখ্যা আছে, মূলটা ধরিয়ে দিই। যারা যারা নিতাই চাঁদকে রাধানির পাশে বসিয়ে দিয়েছেন বা বসাবেন ভাবছেন, একটু ভুল হবে। আপনার বিবাহিত জীবন, বলছে হ্যাঁ, আপনি কখনো বিবাহিত জীবনে আপনার ভাসুরের পাশে বসেছেন? এই তো মাথা চক্কর দিল না, ভাসুরের পাশে বসেননি, ভাসুরের পাশে দাঁড়ানোনি। তাহলে নিতাই চাঁদকে এনে রাধানির পাশে বসিয়ে দিলে কি হবে? হলো, মিলে গেল। দাদা বলো নাম। অতএব নিতাই চাঁদ বসবে কোথায়? গোবিন্দের দিক থেকে, আর গৌর সুন্দর রাধানির দিক থেকে। যার জন্য এইরকম গন্ডগোল হয়ে যায় বলে কি করা হয়েছে, নিতাই গৌর একসঙ্গে বসানো হয়, রাধাকৃষ্ণ যুগল একসঙ্গে বসানো হয়, কোনো দোষ থাকে না। ভক্তি মিশ্রিত প্রেম। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে প্রাণ ভরে ভজনিতাই ভজনিতাই গৌর গৌর। হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই। গৌর 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 হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই।
জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনি তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনি তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনি তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনি তাই গৌর হরি এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। আজকে সভাস্থলে উপস্থিত ভক্তগণ প্রত্যেককে ভক্তির মান্যতা দিয়ে সবার চরণধুলি মানসে বক্তা হয়ে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু এক এক করে হরিকথা আস্বাদন হচ্ছে। অগ্রবর্তী বক্তাও বলে গেল, তার আগের বক্তা বলে গেল বাংলাদেশ থেকে এসে, আমি শুনলাম সে বাংলাদেশ থেকে এসেছে। যাই হোক, আমাদের এই পাশের দেশ। আর আমারও জন্মস্থান কথাটা বলবো না, আমার বাপ জ্যাঠা কাকা সব বাংলাদেশে। আর আমার জন্ম কলকাতার আরজি করে। আমার এই আরজি কর এই নামটা যদি পুরোটা বলা যায়, এই ব্যক্তি কিন্তু এইখানকার, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। এই আরজি কর নামটা ভালো করে যদি তথ্য ঘাটেন, এই ব্যক্তি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড় ডাক্তার ছিলেন। তার নাম অঙ্কনে ওই আরজি কর হাসপাতাল। আর ওই হাসপাতালে আমি জন্মেছি। 12:30 বিকেলবেলা, PM, AM নয়, PM। যাই হোক, আস্তে আস্তে বড় হলাম, দেহে দোষ ঢুকলো। এখন হরিকথা আস্বাদনের শুরুতে বলি এখন কি বিষয়ে আলোচনা করব, ছোট্ট করে বলে দিই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে গোপাল প্রকট। গোপাল প্রকট কোথায় হয়েছিল? গোবর্ধনে। মানে ভৌগোলিক বিচারে বড় বড় পাহাড়ের নাম আছে, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। আমরা সেই ভৌগোলিক বিচারে যাব না, আমরা যাব ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রীমুখের বাণী। সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়, বিরাট আকার। আর ওই গোবর্ধন পাহাড়ের টিলার উপরে কার বাস? গিরিরাজের বাস। এখনো বৈষ্ণবীয় সিদ্ধান্ত, গিরিরাজকে দর্শন করতে আপনারা কেউ গোবর্ধন পাহাড়ের টিলার উপরে উঠবেন না, নিচে দাঁড়িয়ে স্মরণ মনন করুন, ধ্যান করুন, গিরিরাজকে দর্শন করুন। কিন্তু এই নিয়ম অনেকে মানে না, যারা মান্যতা দেয় তারা সেই ভক্তি লাভ করে। আজকে সেই গোপাল প্রকট কি করে প্রতিষ্ঠা হলো সেই কথা চৈতন্য চরিতামৃত থেকে বর্ণনা হবে। আসুন, আমাদের প্রথম কাজ হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থকে সম্মান করা, মর্যাদা দেওয়া। সবাই মিলে বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই চৈতন্য চরিতামৃতে গোপাল প্রকট। এখন এই লীলা বর্ণনা করেছে কে? বর্ণনা করেছেন স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার রসিক শেখর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। নদিয়ার প্রাণ, নদিয়ার জীবন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বর্ণনা করেছেন। তাহলে বর্ণনা করেছেন কখন করেছেন? না, তিনি যখন নীলাচলের পথে যাত্রা করলেন, এই নীলাচলে যাবার পথে গোপাল প্রকট কথা বললেন। তাহলে নীলাচলে যাত্রা করছে, কোথা থেকে করছে? হঠাৎ করে তো পাঠিয়ে দিলে হবে না, কোথা থেকে করছে? না, সন্ন্যাস ধর্ম গ্রহণের 12 দিন পর প্রথম সাক্ষাৎ মায়ের সাথে শান্তিপুরে। আর শান্তিপুরে নরনারী মা সচী ঠাকুরানী তো আছেই, একজনা শুধু অনুপস্থিত, তিনি হলেন গৌরাঙ্গ ঘরণী দেবী মা বিষ্ণুপ্রিয়া। ইহা ছাড়া ফুলিয়াবাসী, নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী সব লোক ধেয়ে এসেছে, সব বয়সের মানুষ ধেয়ে এসেছে গৌর দর্শনে। আর সেদিন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সকলকে নিয়ে ওই মদন গোপালের আখড়ায় বসে, অদ্বৈতাচার্য প্রভুর ভিটা বাবলা গ্রাম, ওই মদন গোপাল সেবিত বিগ্রহের সম্মুখে বসে এই সকলকে নিয়ে কীর্তনানন্দে মেতেছে। আমরাও গাইব সেই ভজনী কীর্তন, আমরা স্মরণ করব, মনন করব সেই বৈষ্ণব পদাবলী। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর নগরী গণকৃত সেবা, অভিনব রাস রসিক বর নাগর নগরী বনকৃত সেবা।
নাগরিগণ কৃত সেবা, নাগরিগণ কৃত সেবা, নাগরিগণ কৃত সেবা, নাগরিগণ কৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম, প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম। নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর। রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, গোবর্ধন ধন ধননি সুধাকর হরিত মোহন বংশ। রাম সুদাম সুবল সখা সুন্দর, রাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্র চারু অবতংশ, শিখিচন্দ্র চারু যাবতাংশ, শিখিচন্দ্র চারু যাবতাংশ। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতরতি রঙ্গ, কালীয় দমন দামন জিতি কুঞ্জন কুঞ্জ রচিত জিতি রঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, দেখো আমি চলে মূরতি ত্রিভঙ্গ, অবিচলে মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। এ বলে ভাই বৃন্দাবন ধামে কি জয়, রাধা ঠাকুরানী কি, জয়, গোপাল দেব কি, জয়। অনুগত দাস দাসী কি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র কি হ্যাঁ, জয়। এই শান্তিপুরে 10 দিবস কাটালো, 10টা দিন কাটালো। 10 দিন কাটাবার পর মাকে প্রণাম করে বললেন, মা আমি কোথায় যাব? তখন মা সচী ঠাকুরানী বললেন, তুই কাছের তীর্থ নীলাচলে থাক। যেই মায়ের আজ্ঞা পেয়েছে, ভগবান চৈতন্যদেব ছিলেন খুব বড় মাতৃভক্ত, এই কথাটা একটু বলা দরকার। ভগবান চৈতন্যদেব ছিলেন খুব বড় মাপের মাতৃভক্ত। এত বড় মাপের মাতৃভক্ত পৃথিবীর বুকে আর কখনো আসবে না, আসবে না। বলে কি বলছেন? আমিও তো আমার মাকে ভালোবাসি। বলে ভালোবাসেন, কিন্তু দেখুন তো এইভাবে ভালোবাসেন কিনা। বলে কিরকম? মৃন্ময়ী চিন্ময়ী কোনো ভেদ নাই। আপনি তো মাকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আপনার জন্মদাতা মাকে ভালোবাসেন, যার লালন পালনে আপনি বড় হয়েছেন। এখনো জ্বর হলে, আমি এরকম মাও দেখেছি, মায়ের জ্বর, ছেলেরও জ্বর, মা এসে ছেলে শুশ্রূষা করছে, এমন মাকেও দেখেছি। বলে তাহলে বউ কোথায়? ওনার বউ আছে, বউ এগিয়ে দিয়েছে মাকে, বলছে আমার সাধ্য নাই, তোমার এই ছেলেকে আমি সুস্থ করতে পারি, তুমি ওর জন্মদাতা মা, তোমার হাতে স্পর্শ পেলে ও সুস্থ হয়ে যাবে। এই যে অনুভব, মনে রাখবেন। অনেকে বউ নিন্দা করে, এই করে, মানে নিন্দা চর্চার একটা যদি ছোঁয়া পেয়েছে আমাদের এই যুগের মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কথা বলি, কোনো রাজ্য তো আমি ঘুরি নাই, কোনো বিদেশেও আমি যাই নাই, অতএব বিদেশ নিয়েও বলবো না, রাজ্য নিয়েও বলবো না, আমার নিজের রাজ্যের কথা বলি। আমাদের পশ্চিমবাংলার মানুষের একটা ধারা এমন, যদি দোষ কিছু পেয়েছে সেটাকে কি করে বড় করতে হয়,
বইয়ের নিন্দা পেলে বইয়ের নিন্দা নিয়ে পড়ে থাকে, এরা সেটা ভালো জানে। শাশুড়ি নিন্দা করে শাশুড়ি নিন্দা পড়ে থাকে, ব্রাহ্মণের নিন্দা পেলে ব্রাহ্মণের নিন্দা নিয়ে পড়ে থাকে। আস্তে তো মনে রাখবে 2023 সাল, আপনি ইউটিউব সার্চ করবেন, ইউটিউবে অনেক রকম কীর্তন পাবেন, অনেক রকমের কীর্তন, নানান ধরনের কীর্তন। ওই যে রকমারি বাক্স থাকে না, বেচা কেনা করে, রকমারি বাক্স দেখেছেন? সব কিছু পাওয়া যায়, ফিতে পাওয়া যায়, শাঁখা পাওয়া যায়, পলা পাওয়া যায়, টিপ পাওয়া যায়, কুমকুম পাওয়া যায়, সব পাওয়া যায়, সব নকল, সব। আসল টাকাও না, আসল পলাও না। মনে রাখবেন, আজকে সভাতে দাঁড়িয়ে একটা কথা বলি। আজকে আমি যে কৃষ্ণপাল বক্তা, আমিও যদি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত, বেদ পুরাণ আদি নিন্দা চর্চা করি, তাহলে আপনাকে আমার দোষ গাইবার আগে আপনাকে এই কথাগুলো মাপতে হবে, কথাগুলো মাপতে হবে, কথাগুলো মন দিয়ে শুনুন। ধরুন আমি নিন্দা চর্চা করলাম, কেন করলো সেটা ভাবতে হবে, কেন করলো। আমি একটা গল্পের ছলে বলি। আপনাদের এখানে বাজার আছে, হাট আছে? বলছে হ্যাঁ। এই হাটে বেচা কেনা হয়? আমি সেই ব্যক্তি, এই হাটে বেচা কেনা করি, বিক্রেতা, ক্রেতা আসে। এখন আমি যে দ্রব্য সম্মান নিয়ে বসেছি, প্রত্যেকটি দ্রব্য সম্মানের দাম, প্রত্যেকটি দ্রব্যের দাম 50 টাকা। 50 টাকার ঊর্ধ্বে কোনো দ্রব্য আমার কাছে নাই। তা ক্রেতাও আসে, কেনে, কথা হয় ইত্যাদি। হঠাৎ করে একদিন এক ব্যক্তি এলো একটা আংটি নিয়ে, আংটিটা এনে আমাকে দিচ্ছে, এই আংটিটা নিন, তার বিনিময়ে কিছু দিন। তখন আংটিটা হাতে নিয়ে আমি দেখছি চকচক চকচক করছে, আংটির মাঝখানে আবার একটা পাথর আছে, কাচের মতো ঝকঝক ঝকঝক করছে। তা আমি তাকিয়ে বললাম কত দেব? তা ভদ্রলোক মুখে কিছু না বলে 5টা আঙুল দেখিয়েছে। এই 5টি আঙুল যখন আমাকে দেখিয়েছে, আমার অনুভব হলো 5টি আঙুল তার মানে 50 টাকা। সঙ্গে সঙ্গে বললাম এই নিন 50 টাকা। তখন বলছে না, আংটিটা ফেরত দিন। ওই আংটিটি নিয়ে ওই ভদ্রলোক কোথায় গেল? কলকাতার পিসিচন্দ্র বা এমপি জুয়েলার্স, কথা তো ধরতে হবে তো, দৃষ্টান্ত। গেল, গিয়ে সেখানে আংটিটা দিয়েছে। জহরি জহর চেনে, ওরা ধরা মাত্রই বুঝে গেছে এটা তো স্টিলের আংটি নয়, প্ল্যাটিনামের আংটি, তাতে আবার হীরা বসানো আছে। ওরা বুঝে গেছে এর মূল্য কত। সঙ্গে সঙ্গে ওরাও জিজ্ঞাসা করলো কত দেব। ভদ্রলোক ওখানেও কিন্তু এই আমাকে যেভাবে 5টা আঙুল দেখিয়েছে, ওখানেও 5টা আঙুল দেখিয়েছে। যেই 5টা আঙুল দেখিয়েছে, তখন ওখানকার লোক বলছে, জহরি জহর চেনে, বলছে 5 লক্ষ। কি বুঝলেন গল্প থেকে? তার মানে হচ্ছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের যে নিন্দা করে, তার ওজন কতটা, হ্যাঁ এইটা সেই ব্যক্তিটির ওজন কত, সেই ব্যক্তির ওজন কতটা সে নিন্দা করছে, এটা বুঝতে হবে। সেটা আমি যদি কৃষ্ণপাল হই, আমাকে ওইভাবে ভাবতে হবে যে ওর নেবার ক্ষমতা কতখানি, যার জন্য এই গ্রন্থটা নিতে পারিনি। এটা বই নয়, এটা উপন্যাস নয়, এটা গল্প নয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বৃদ্ধ বয়সে কবিরাজ গোস্বামী ঝামনপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি কত কষ্ট করে গ্রন্থ লিখেছে, চৈতন্যদেব। হ্যাঁ, মানে শুধু তা নয়, আরেকটা কথা বলি দাদা, এই গ্রন্থখানি এখনো শালপাতার তালপাতার এখনো গ্রন্থখানি নিত্য সেবা পায়, সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানী। আমরা তো আরতি করি মন্দিরে বিগ্রহকে, আমরা তো সেবা দিই বিগ্রহকে, আর সেখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা শালু কাপড়ে মুড়ে রেখেছে, সেখানে নিত্য ভোগ নিবেদন হয়, সেখানে নিত্য আরতি হয়। ভাবা যায়? এখনো বহু ভক্তের বাড়িতে তাহলে কথাটা মিলে গেল। নিতাই গৌর 2 ভাই এলো, জগৎকে কি দিল? ভাগবত দিল। কোন ভাগবত? 2টি ভাগবত সাক্ষাৎ করালো, যার জন্য মানুষ জাতি এখনো বেঁচে আছে। এক ভাগবত, বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এক ভাগবত, বড় ভাগবত শাস্ত্র, ভাগবত গ্রন্থ, এই গ্রন্থ ভাগবত। আরেক ভাগবত, যারা সেই ভাগবত আস্বাদন করে, শুধু নয়, তারা যারা এই ভাগবত গ্রন্থকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গানে নিত্য সেবা করে, তারা হলো বড় ভাগবত। সেই পরম ভাগবত হচ্ছে কবিরাজ গোস্বামী পাদ। ভাবতে পারেন, তিনি যদি না লিখতেন এই কথাগুলো জানতে পারতাম। ওই 10 দিবস শান্তিপুরে কাটাবার পর মাকে প্রণাম করে চলে যাচ্ছে, যার কাছে মৃন্ময় চিন্ময় কোনো ভেদ ছিল না। কথা থেকে কথা এসেছে, মৃন্ময় চিন্ময় কোনো ভেদ ছিল না। আমরা যে মাকে ভক্তি করি কীরকম? ঘরের মাকে ভালোবাসি, আর মন্দিরের মা পূজা অর্চনা হয়ে গেল, চল ভাসান হবে। এখন তো আবার ডিজে বাজি ভাসান হয়, ডিজে বাজি ভাসান হয়, বহু বাজনা। বাবারে কি নাচ, কি নাচ! ভাসান দেখতে বহু মানুষ ভিড় করে, আবার তারাই এসে এখানে অঞ্জলি দিয়েছে, তারাই এসে মায়ের কাছে করুণা ভিক্ষা করেছে, আবার সেই মাকে জলে ডোবানো হচ্ছে, পাড়ে দাঁড়িয়ে দেখছে। আজকে গান, এই গানের মধ্য দিয়ে আমি সব কথা বলতে চাই, কারণ আমি তো গানটা ভালো গাই। সবাই আমাকে বলে কথা কম বলবেন, গান গাইবেন।
আপনার গান শুনতে খুব ভালো লাগে। এখন কথা হলো, এই তো গলা, কত গান গাইবো। এই কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখনই কতটা চিন্তা এলো যে অসুস্থ হলাম, একদিন দুদিন তিন দিন গান গাইতে পারলাম না, কি নিয়ে অহংকার। 3 দিন গান গাইতে পারলাম না, কি নিয়ে অহংকার। তাই আজ আছে, কাল থাকবে না। তাই সকলে যারা গান ভালোবাসেন তাদেরকে আনন্দ দিতে, সুখ দিতে, হ্যাঁ, তাদেরকে স্ফূর্তিতে রাখার জন্য আজ সভার মধ্যে দাঁড়িয়ে গাই। তোরা মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষণ, শুধু পূজাই করিস, জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষণ, শুধু পূজাই করিস, জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মন্ত্রতন্ত্র শাস্ত্র কত ওরে জানিস তোরা, বিধানে শত মন্ত্রতন্ত্র শাস্ত্র কত ওরে জানিস তোরা, বিধানে শত, শুধু জানিস নে রে, শুধু জানিস নে রে, শুধু জানিস নে রে আসল কথাই, মাঝে আমার অনির্বাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষায়, শুধু পূজাই করিস, জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। শুধু পূজাই করলি, বিসর্জন দেখবার তারই অধিকার আছে। তুই শুধু নিবেদনই করলি, বিসর্জন দেখবার তার অধিকার, তার বলে কার? যে আহ্বান করে বা যে আহ্বান করেছেন সেই বিসর্জন করবে। যে আহ্বান করেনি বা যে আহ্বান করতে জানে না তার কখনো বিসর্জন দেখা শোভা পায় না। এবার আপনারা বলতে পারেন তাহলে কি বিসর্জন নাই? এই যে মিলে গেল তো কথাটা। কি বললাম? আহ্বান করুন, বিসর্জন দেখুন। আহ্বান করেছেন? প্রশ্ন করুন, করেছেন? বলছেন না, তাহলে বিসর্জন দেখছেন কেন? চৈতন্য লীলায় আসুন, চৈতন্য চরিতামৃতে গৌরানা ঠাকুরের কি নাম আপনারা সকলেই জানেন, সীতানাথ ঠাকুর। কি ছিল? অদ্বৈতাচার্য প্রভু। রাধা মদন গোপাল বলে আহ্বান করলো, গৌর এলো গোলক থেকে ভুলকে। আবার সেই গৌরকে বিদায় দিল কে? কে দিল? এত পশ্চাৎ ভক্ত ছিল, কেউ তো বললো না যে তুমি চলে যাও। যিনি বলেছিলেন তিনি অদ্বৈতাচার্য প্রভু। অর্থাৎ এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যিনি আহ্বান করবেন তিনি বিসর্জন দেবেন, যিনি আহ্বান করবেন না তার বিসর্জন দেওয়া তো যাবেই না, বিসর্জন দেখা শোভনীয় নয়। ভক্তি রাজ্যের কথা। এবার এই কথা আপনি যদি মান্যতা দেন তাহলে ভক্তি বাড়বে, আর মান্যতা না দিলে ভক্তি নিম্নগামী হবে। আউল রে কহিও বাউল ভিকায় না চাউল, এ কথা কহিয়াছে বাউল। যাও যাও বলে দাও, আমি অদ্বৈত বলে দিলাম। ওকে বলো হাট ভেঙে গেছে, যা বিকোবার বিকিয়ে গেছে, এবার গন্তব্যস্থানে গমন করুন। তুমি এসেছিলে, তোমার লীলা পরিপূর্ণ হয়েছে, এবার তুমি অন্তর্ধান করো প্রভু। তাই আজকের সভাতে যারা আছেন সকলে ভক্তি করুন। ভগবান চৈতন্যদেব মাকে প্রণাম করে মায়ের আদেশ নিয়ে চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরিগুণ গান করি পথে চলে যায়, হরিগুণ গান করি পথে চলে যায়। হরি বল হরি বল, আনন্দের হরি 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 বল, আনন্দের হরি 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 বল, আনন্দের হরি 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 বল, উঠিল আনন্দের হরি 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 বল। যে দেখে সে আসি মিলে প্রভুর সঙ্গে আসি মিলে, ও যে দেখে সে আসি মেলে প্রভুর সঙ্গে আসি মেলে, যে দেখে সে হরি বলে প্রভুর সঙ্গে আসি মিলে। লোটায় প্রভুর রাঙা পা, লোটায় প্রভুর রাঙা পা, তা তো আত্মঘরে যায় না, তারা আত্মঘরে যায় না, তারা আত্মঘরে যায় না, তারা আত্মঘরে যায় না। গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম বলে, গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম বলে, গৌর দয়া করো বলে গৌর তোমার হলাম তারা বলে, আত্মঘরে যায় না। লোটায় প্রভুর রাঙা পা,
আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, রে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা, কন গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা, কন গৌর হরি। তার অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমের সূত্রধার অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেম সূত্রধার মূর্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার মূর্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার মুক্ত প্রেম করুণা। মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা, কন গৌর হরি। মাধবেন্দ্রপুরীর কথা কন গৌর হরি। ভগবান চৈতন্যদেব এই গোপীনাথের বাড়িতে এলো, অনেক পথ অতিক্রম করে, গায়ের পর গা, মাইলের পর মাইল অতিক্রম করে গোপীনাথের বাড়িতে এসে বসেছে। সম্মুখে গোপীনাথ বিগ্রহ। ভগবান চৈতন্যদেব ভক্তদের বললেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এই গোপীনাথের মাধুরী শোনো। এই গোপীনাথের কি নাম জানো? কি নাম প্রভু? এইদিকে এইদিকে, চারটি গোপীনাথ খ্যাতনামা, সকলে আপনারা জানেন। এক, প্রথম থেকে যদি ধরা যায়, প্রথম হলো নীলাচলের টোটা গোপীনাথ, বয়োবৃদ্ধ গদাধর দণ্ডাইতে কষ্ট, সেই হতে গোপীনাথ হইলা উপবিষ্ট। যে গোপীনাথের সেবা করত গদাধর প্রভু, বার্ধক্যজনিত কারণে কি হলো, কোমরে যন্ত্রণা, গোপীনাথের কাছে নিবেদন করলো প্রাঞ্জল ভাষায়, গোপীনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সেবা করতে আমার কষ্ট হয়, আমি জানি না কতদিন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সেবা করতে পারবো। এই নিবেদন করেছে মাত্র, হঠাৎ করে একদিন গোপীনাথ কি করলো, গদাধরের সুখ দিতে বসে পড়লো। গদাধর প্রভু বসে বসে গোপীনাথের সেবা করতেন। এই এক গোপীনাথ, মানুষ আজও নাম শুনলে পরে ছুটে যায়, অর্থ বলে লোক বলে, পুরীতে গিয়েই গোপীনাথের বাড়িতে যায়, যাই যাই একবার টোটা গোপীনাথকে দেখে আসে। এই এক গোপীনাথ। দুই, শ্রীখণ্ডে মুকুন্দ দাসের গোপীনাথ, অর্ধনারু হাতে। তিন, অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের গোপীনাথ। এই 2023 সালে দাঁড়িয়ে, বিজ্ঞানের যুগে, মনে রাখবেন, যুক্তিবাদীদের যুগে দাঁড়িয়ে, যুক্তিবাদীদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো রকম দ্বিধা হয় না, জীব থরথর করে কাঁপে না, কথাটা খাঁটি কথা। যদি ভক্তি থাকে আপনিও চোখে দেখতে পাবেন। এখনো বেদজ্ঞ ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করে, আর গোপীনাথকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়, বাবার শ্রাদ্ধ পিণ্ডদান করবে। আপনি কবার পিণ্ড দিয়েছেন? আপনাকে বলাটা ভুল হলো, আমাকে বলুন, কবার পিণ্ড দিয়েছেন? আপনার বাবা তো 7 বছর বয়সে মারা গেছে, বলুন কবার পিণ্ড দিয়েছেন? আমি বলবো একবার। প্রতি বছর দেন না। আর দেখুন ওই অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের ছেলে পুত্ররূপে আবহমানকাল ধরে পিণ্ডদান করে আসছে। এই যে আসছে চৈত্র মাসে কৃষ্ণ একাদশী তিথি, সেদিনও পিণ্ড দেবে। সবাই ঘিরে দাঁড়িয়ে থাকে দেখার জন্য। এখনো গোপীনাথের হাতে ওই পিণ্ডের দলাটা যদি দেওয়া হয় না, এই হাতটা একটু হলো বাঁকা হয়ে যায়, টুপ করে পড়ে যায়। বেদজ্ঞ ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করে, ভক্তরা হরিনাম করে, কৃষ্ণ কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো 3টি গোপীনাথ। আর আজকে এখন যে শুনবো গোপীনাথের কথা, এই গোপীনাথ হলো মাধবেন্দ্রপুরীর ক্ষীরচোরা গোপীনাথ। এই যে ক্ষীরচোরা গোপীনাথ, মাধবেন্দ্রপুরীর গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ মানে চুরি করলো, কালিমা গায়ে মাখলো, কলঙ্কের ডালি মাথায় নিল, সেই হতে ক্ষীরচোরা হয়ে গেল। ভক্তগণ বলছে, প্রভু আপনি খুলে বলুন, আমরা একটু মন দিয়ে শুনি। তখন চৈতন্যদেব এবার বলে দিলেন বাংলা ভাষার পড়ার ছন্দে, প্রথম কথাই, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। তাহলে কথাটা পেলেন, ভ্রমিতে 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 মানে ঘুরতে 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 বৃন্দাবনে, এই গোবর্ধন পাহাড়, এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড। আর আপনারা তো জানেন ধাম বৃন্দাবনে কি কি আছে, বংশীবট, বংশীবটের মাধুরী। এখনো বংশীবটের কাছে গিয়ে ভক্তি ভরে কানটা ঠেকিয়ে দিলে, মনটা যদি বংশীবটের ভেতরে যায়, তাহলে এখনো বাঁশির ধ্বনি শোনা যায়। প্রশ্ন অনেকেই করে, বাঁশি কি বাজে? দেখবেন মা কাকিমারা যখন বৃন্দাবন থেকে ঘুরে আসে তখন বলে, বাঁশি বেজেছে, শুনেছেন বাঁশি বাজে? আজকে সভা মধ্য দিয়ে জানাতে চাই, বাঁশি বাজে কি বাজে না আমি বললে কতটুকু বিশ্বাস হবে। আসুন, এক সাধক তার স্বরচিত গানের মধ্যে বলছেন, লীলা নৃত্য আর লীলার অংশই হচ্ছে বাঁশির গান। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে।
তার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। এখনো সেই উলধ্বনি বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী। আস্তে 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 বাজে, শুনছেন সবাই? সবাই ক্যামেরা করতে ব্যস্ত। আরে ইউটিউবে তো গানটা তোলাই আছে। খুব গর্বের সহিত বললে বলা যায়, এইসব তো আমি ঘাটাঘাটি করি না, জানিও না। সেদিন বসিরহাটে কীর্তন ছিল, এক ঘোষক দেখি ঘোষণা করছে, এই এখন কৃষ্ণপাল আসবে, কীর্তন করবে ইত্যাদি বললো। বলার পরে যা যা আখ্যা দেওয়ার দিল, তার ইচ্ছা জেগেছে, বাধা তো দেওয়া যায় না। যেমন অনেকে এখন আখ্যা দেয় আমাকে, যেখানেই অনুষ্ঠান সূচি দেখি সেখানেই দেখি কীর্তন সুরো সাগর, সাগর লিখি। তা আমি সবার থেকে জানাতে চাই, সাগর না লিখে বাটি লিখলে খুব ভালো হয়, চৌবাচ্চা লিখলে ভালো হয়, কুয়ো লিখলে ভালো হয়, বালতি লিখলে ভালো হয়। সাগর, ওরে বাপরে বাপ, এত বড় আখ্যা দেবেন না। যাই হোক, একটু সুরগান আছে, লয় গান আছে, গানটা কিভাবে ধরা ছাড়া করলে পরে শ্রুতিমধুর হয় সেই গানগুলো একটু আছে বলে একটু গাই, আর এছাড়া কিছু নয়। আসুন, তারপর কি পেলাম, হঠাৎ করে ঘোষণা করছে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই যে গানটা আপনারা শুনে আছেন, ওই গায়ক আসছে। তা আমি বললাম তাকে, তখন উঠছি, তখন আমি জিজ্ঞাসা করলাম, আছে এই 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 গানটা বলে আপনি এই প্রচার করছেন? বলছে জানেন আপনি? মানে কি, আপনার এই গানটি ভারতবর্ষের 7 কোটি লোক, 7 মানে 7 কোটি লোক শুনেছে। তাই? বলছে হ্যাঁ, ভিউ কথা বলছে, 7 কোটি লোক এই গানটা শুনেছে। তা বলবো না? ও আচ্ছা, আমি জানি না। তা সবই ভবা পাগলের কৃপা। এই ভবা পাগলের কোলে বসে আমি গান গেয়েছি। এই পাগল আমার এমনই পাগল, আহা, এত বড় মাপের মাতৃভোজ সাধক, সাধক বামা খাবার পর ভারতবর্ষের মাটিতে আর আসেনি, আসবে কিনা তাও জানি না। তারই লেখা গান গাইছে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা 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 রানী পাগলিনী। মনমোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, রাধা রানী, রাধা রাধা। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, সে যে অভিসারে বিনোদিনী, সে যে অভিসারে বিনোদিনী, অভিসারে 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 হরি অভিসারে বিনোদিনী, হরি অভিসারে কানু মনমোহিনী, মহাভাবী স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, কৃষ্ণকান্তা শিরোমণি, কৃষ্ণ রীতি প্রেম সরবরের মরালিনী। আছে সেই রাধা রানী হরি অভিসারে বিনোদিনী, ধীর সমীরে
যমুনা তীরে বসতি বনে বনমালে সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালে নাকুর নিতম্বিনী গমনে বিলম্বনা নাকুর নিতম্বিনী গমনে বিলম্বনা মনুষ্যতা হৃদয়ে শাম কদরাই অভিশান এ সুখের পারাবার তোমাদের দুজনা এ সুখের পারাবার কদরাই অভিশান অভিশান বিনোদিনী অভিশান অভিশান বিনোদিনী হরি অভিশান হরি অভিশানে বিনোদিনী নব 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 সাজে রে নব 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 সাজে রে নব 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 সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে? লীলা নৃত্য। এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো গাভীগুলি ওরা গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি বন্ধু সনে কোলাকুলি সখা সূক্ষ্ম ভাবে করে স্তম্ভে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সমান তারা মানে না কানাইকে ঠাকুর বলে কাঁধে করে কাঁধে চড়ে কানাইকে ঠাকুর বলে মানে না এখনো গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি বন্ধু সনে কোলাকুলি বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা ললনা আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা শাস্ত্রের ধার ধারে না যারা গোবিন্দকে ভালোবাসে ভালোবাসা পাবার জন্য দেখো মনপ্রাণে সমর্পণ করেছে গোবিন্দ পাদ মধ্যে গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কি না জানি না তুমি আমার কবে কবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু আমি তোমার হলাম এখনো সেই ললনায় জলে ভরিতে যায় যমুনায় এখনো সেই ললনায় জলে ভরিতে যায় যমুনায় ওই গেলে ছোড়া দাঁড়িয়ে পথে নাইতে যাব না নাইতে যাব না ওই গেলে ছোড়া দাঁড়িয়ে পথে নাইতে যাব না নাইতে যাব না ও বড় জ্বালায় রে দাদা যে পথের ধারে ও বড় জ্বালায় রে দাদা যে পথের ধারে চলন বাঁকা বলন বাঁকা চলন বাঁকা বলন বাঁকা ভঙ্গি বাঁকা দাঁড়ায় বাঁকা সোজা পথে চলতে জানে না সোজা পথে চলতে জানে না সোজা পথে চলতে জানে না এখনো সে জিলালমায় জলে ভরিতে যায় যমুনায় কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আস্তে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি হয়তো এখানে নতুন এসেছি কিন্তু আপনারা যাদের দেখছি
আপনারা হয়তো অনেক দিন আগেই আমায় দেখে রেখেছেন, অনেক জায়গায় গিয়ে দেখে এসছেন। তা এখনো শরীর স্বাস্থ্যটা ঠিক আছে তো? আগের মতো গলাটা আছে তো? এখনো নাচতে পারি? বয়স কিন্তু কম হলো না। আমার ধারাটা একটু বেটে টাইপের তো, আমি ছয় ছোট্ট, যার জন্য বয়স বাড়লেও বোঝা যায় না। আর যারা একটু লম্বা হয় তাদের বয়স বাড়লে বোঝা যায়। যার জন্য আমার মা একটু হাসি মুখে বলে, ওরে জানিস তো তোর বয়স সীমাটা বাড়িও না কমেও না, এমন একটা তোর ধারা শরীরে। যাদের আবার খুব সাদা চামড়া, হ্যাঁ, বয়স হলে তাদের চামড়া কুচকে যায়, কালোদের কুচকায়। তা বলছে এই দেখ, আজ এই বৃন্দাবনে বাসীর সুরে সর্বত্র কি কি হচ্ছে? নিত্য হয়, গতকালও হয়েছে, আজও হয়েছে এবং হবে এবং কালও হবে। এবার ভবা পাগলা নিজের কথাটা বললেন, আমার আশা ছিল মনে 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 মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর, আমি যাব মধুর, আমি যাব মধুর মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয় বাঁধনে, ভবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে, মায়ার কাছে, মায়ার কাছে রে। আমার মনের আশা মনে রইল, আমার আশার বাসা ভেঙে গেল, ব্রজধামে যাওয়া হলো না গো। আমার আশার বাসা ভেঙে গেল, ব্রজধামে যাওয়া হলো না গো। আমার আশার বাসা ভেঙে গেল, আমার মনের আশা মনে রইল। ভবা পাগল রয় বাঁধনে, বাবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বৃন্দাবন ধামে কি জয়। এই মাধবেন্দ্রপুরী বসে আছে, অযাচিত বৃত্তি, কারো কাছে যেটা সে দেখেছি ভিক্ষা করবো না। বলছি যদি না খেয়ে থাকে থাকবো, উপবাস, তার নিকটেই বাস। তিনি দিলে পাবো, না দিলে পাবো না, এমন অবস্থায় বৃত্তি নিয়ে যখন বসে আছে, কোথা থেকে এক বালক কালো কুচকুচে বর্ণ এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে হাঁকাহাঁকি করে বলছে, এই যে মাধবেন্দ্র, ও মাধবেন্দ্র নাও। কে? আমি। তুমি? কে তুমি? আমার পরিচয় শুনতে চাও? বালক কহে, গোপ আমি গোয়ালা ছেলে, এই গ্রামেতে থাকি। ও বালক কহে গো আমি এই গ্রামে আমার, এই গ্রামেতে থাকি। আমার এই গ্রামে থেকে গো না রহে উপবাসী। ও গো আমার গ্রামে থেকে গো না রহে উপবাসী। কি বললি? তোর গ্রামে এসে যারা বাসা বাঁধে তারা কেউ না খেয়ে থাকে না? বলছে না। তুই তাদের কি করিস? আমি তাদের কি করি? আমি তাদের খাদ্য যোগাই। যে অযাচক উপবাসী, উপবাসী, ভালো করে আখরটা শুনুন। আজকে সবার মধ্যে যত ভক্তগণ আছেন আখরটা ভালো করে শুনুন। বলছে আমি তাদের খাদ্য যোগাই। কাদের খাদ্য যোগাই? প্রশ্নটা আপনার, প্রশ্নটা আমার। কার খাদ্য? সবার না। যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি। ভাবে না বেশি, যে অযাচক উপবাসী আমার গ্রামের থেকে উপবাসী। শোনো, একটা কথা বলি, মন দিয়ে শোনো। কি কথা? না, সার কথা হলো, আমার উপর যারা নির্ভর করে বসে থাকে, মানে নির্ভরশীল ভিখারি, পুরোটাই দিয়ে দিয়েছে শরণাগতি, যেটা ঠাকুর হরিদাসের মধ্যে আমরা পেয়েছি গৌরাঙ্গ লীলায়।
ঠাকুর হরিদাসের শ্রীমুখের একটা কথা আছে, যেখানে পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ শরণাগতি। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে ও প্রভু, সে পথে চলিব, অন্ধকার যে পথ আলোর পথ, কথা বলাবে সে কথা বলিব। অন্ধকার পথ আলোর পথ দুটোই তোমার তৈরি। আমি যখন আলোর পথে হাঁটি তখন সবাই বলে ভগবানের কৃপা আছে তাই হাঁটে। অন্ধকার পথে হাঁটলে সবাই ভাবে জীবনটা ছাড়ে খাড়ে গেল। না, ওটাও তোমার কৃপা, তাই তোমার পথে চলছে। দুটো পথই যে তোমার তৈরি, তাই তুমি আমায় চালাও তাই আমি চলি, তুমি বলাও তাই বলি। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় দাও প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় দাও প্রেমে ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এসো হৃদে হরি যাহা কিছু করি, সকলই তোমারই, সকলই তোমার। শয়ন গমন নিশি জাগরণ, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু না আমারি। সকলে তোমারে, সকলে তোমারে, কিছু না আমারে। সকলে তোমারই। দেখলে কিভাবে নিজেকে সঁপে দিল? সব তোমার, আমার ভালো মন্দ আমি কিচ্ছু জানি না। এখানে একটা কথা প্রসঙ্গের কথা এসে যায়, চণ্ডীপাঠ শুনেছেন তো? আচ্ছা, রাত্রে কখনো চণ্ডীপাঠ শুনেছেন? দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি রাত্রে চণ্ডীপাঠ করে, সে দেখবেন রাত্রি সূক্ত থেকে একটা শ্লোক হলো বলে, 8টি শ্লোক আছে, একটা বলে। একটা বললে কি হয়, রাত্রে চণ্ডীপাঠ নিষিদ্ধ আছে, কিন্তু সেই চণ্ডীপাঠ রাত্রে করলে পরে ওই শ্লোক বলে, তাহলে আর অমঙ্গল হয় না। তা ওই কথাটা আসছে কেন? ওখানে একটি শ্লোক আছে, সেই শ্লোকের ভাবার্থটা আমি তুলে ধরি। যেখানে রাত্রিদেবী হচ্ছে স্বয়ং কালী, রাত্রিদেবী হচ্ছে স্বয়ং কালী, মা দুর্গা। তা আমাদের বেশিরভাগ মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা, যারা সেইভাবে ভক্তিরসে ডোবে নাই, তাদের ভেতরে এই ভাবটা নাই। কিন্তু যারা ভক্তিরসের বাইরে আছে, তারা ভাবে অন্ধকার মানে হচ্ছে দুঃখদায়ক, অন্ধকার মানে হচ্ছে জীবনটা ছাড়ে খাড়ে চলে গেল, এরকম একটা ভাবনা। অন্ধকার এলে তাদের কাছে ভালো লাগে না, না না, সবসময় আলো থাকবে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার দুঃখদায়ক নয়, অন্ধকারও সুখদায়ক। মানে কিরকম? বলছে এই দেখুন, অন্ধকার নেমে এসেছে, এত গাছ আছে তো, আছে পাশাপাশি গাছগুলো আছে, বড় ছোট গাছ আছে, কোনো না কোনো গাছে পাখির বাসা আছে। অন্ধকার নেমে এসেছে বলে পাখিরা এই বাসাতে শান্তিতে সুখে ঘুমোচ্ছে। আবার আমরাও মানুষ, রাত্রি নেমে এলে আমরাও গৃহে শান্তিতে ঘুমোই। যার জন্য দেখবেন ঘুমোবার আগে যারা সেই ভক্তিরসে ডুবে গেছে, তারা প্রত্যেকে মা কালীর কাছে প্রার্থনা করে, হে মা রাত্রি দেবী, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। অর্থাৎ আপনি প্রসন্ন থাকলে আমরা গৃহেতে শান্তিতে ঘুমোতে পারব। তা এইসব কথার প্রচার খুব কম, এইসব কথাগুলো মানুষকে জানানো দরকার। অনেক মানুষ আছে দেখবেন অন্ধকার বেশি ভালোবাসে না, কিন্তু না, অন্ধকার শুধু দুঃখদায়ক নয়, অন্ধকার সুখদায়ক। তা আজকে মাধবেন্দ্রপুরী বসে আছে, সারাদিন কিচ্ছু জটিনি, কোথা থেকে এক বালক এক বাটি দুধ নিয়ে এসে বলছে নাও খাও। মাধবেন্দ্রপুরী জেদ ধরলে না, খাবো না, আমি কারো কাছ থেকে যে সেটা কিছু খাই না, তুমি খাবে না? তোমার জেদ যদি হয় খাবো না, তাহলে শোনো, এই রইল ভাণ্ড, আমিও চললাম। এই চলে যাচ্ছে মাধবেন্দ্রপুরী, উঠে দাঁড়িয়ে এই ছোড়া, এদিকে এদিকে, আর আসে দূরে দাঁড়িয়ে তখন হাত দিতে বলছে দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী ভাণ্ড দেখি বলছে ভাণ্ড, ভাণ্ডকে নেবে? ছেলেটা দূর থেকে বলছে ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত ধ্বনি যায় গেল, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় গেল। তারপর কোথায় যেন ওই ছোট্ট ছেলে, মিষ্টি ভাষী, সুঠাম গঠন,
কালো কুচকুচে বর্ণের ছেলেটি হারিয়ে গেল। মাধবেন্দ্রপুরী এবার ভাণ্ড হাতে নিয়ে ওই টিলার উপরে যে গিরিরাজ স্বয়ং গোবিন্দজি, তাকে উদ্দেশ্য করে বললেন, হে গিরিরাজ, যেদিন থেকে ঘর ছেড়েছি, যেদিন ঘরে ছিলাম আর যেদিন থেকে ঘর ছেড়েছি, এখনো প্রাণে বেঁচে আছি, এতাবৎকাল পর্যন্ত তোমাকে কখনো না দিয়ে আমি কিছু পাইনি। যা পেয়েছি তোমাকে দিয়ে পেয়েছি, তাই আজকে এই দুধের ভাণ্ডের দুধ আগে তুমি পাবে, তারপর আমি পাবো। তা গিরিরাজ তো আছে টিলার উপরে, আর মাধবেন্দ্রপুরী আছে পাহাড়ের নিচে। ওই নিচে বসে কি করলো জানেন? মানসে ওই গিরিরাজকে সেবা দিল। মানস সেবা, যেমন আমাদের স্নানের মধ্যে মানস স্নান সব থেকে শ্রেষ্ঠ স্নান। মানস স্নানটা জানেন তো? আমি একটা কথা দৃষ্টান্ত দিয়ে বলি, কথাটা সবাই মন দিয়ে শুনুন। আর যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন, ঠিক না ব্যাঠিক, ভুল শিক্ষা দিচ্ছে না ঠিক শিক্ষা দিচ্ছে। ধরুন আমি কি করলাম, আমার কাছে কোনো জল নাই, আমি এখানে আসছি, আমি একজন সাধারণ মানুষ, আসছি, আসার পথে আমি প্রস্তাব করলাম, জল ব্যবহার করলাম না, উচিত ছিল, হলো না, বেশ, এবার মন্দিরে এসে প্রণাম করব। তখন আমার একটা সনাতনী দেশের লোক, তো আমি ভাবনা মনে কিন্তু যাক, যে প্রস্রাব করলাম, জল ব্যবহার করলাম না, আমি প্রণাম করি কি করে? এখানে মানস স্নান মন্ত্রটা বলে নিলে দেহটা শুদ্ধ হয়ে যায়। যার জন্য দেখবেন পূজা পাঠে গেলে আগে এই মন্ত্রটা ব্রাহ্মণেরা বলায়, বলাবার পর তারপর আপনার হাতে ফুল দেয়, হ্যাঁ বেলপাতা দেয়, যা দেয় দেয়, দিয়ে বলে অঞ্জলি দিন, তার আগে না। আপনি জিজ্ঞাসা করবেন স্নান করে গেলাম, আমি তো প্রস্তাব করেছি তাই বললাম, স্নান করে আসার পরও এই মন্ত্র বলতে হয়। বৈষ্ণবেরা এখনো নিত্য স্নান করে যখন পূজার নিকে বসে তখন বিড়বিড় করে এই মন্ত্রটা বলে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হপিবা যশরৎ পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এই মন্ত্রটা বললে কি হয়? ভেতর বাহির দুই শুদ্ধ হয়ে যায়। শ্রীগুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। সবাই মিলে একটু নাম করুন। অনেকক্ষণ সময় কেটে গেল, নামের মধ্যে থাকি, যুগটা নামের যুগ। আসতে একটা শিক্ষামূলক কথা বলি, একটা শিক্ষামূলক কথা বলি, শুনুন মন দিয়ে। সেই কথাটা হলো যুগটা নামের যুগ। যুগটা গীতা পাঠের যুগ নয়, যুগটা ভাগবতের যুগ নয়, যুগটা পদাবলী কীর্তনের যুগ নয়, যুগটা রামায়ণের যুগ নয়, মহাভারতের যুগ নয়, পুরাণ বেদাদি পাঠের যুগ নয়, যুগটা হরিনামের যুগ। হরিনাম করুন অথবা হরিনাম শুনুন, করলে কি হবে? ভগবত চরণ লাভ দিয়েছে কে? ভগবান চৈতন্যদেব নিতাই সুন্দরকে সঙ্গে নিয়ে। ওই বিপ্রলম্ব ভাবের মধ্যে বলেছেন, বিপ্রলম্ব ভাবের মধ্যে শুধুই রোদন করছিলেন চৈতন্যদেব গম্ভীরায়। এই কাঁদতে কাঁদতে হঠাৎ করে স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ দামোদর, আমি কাঁদছিলাম কৃষ্ণকে না পাওয়ার বেদনায়, এখন ভেবে দেখছি কৃষ্ণকে পাওয়া যায়। বলে কিভাবে? শোনো স্বরূপ রামরায়, শোনো স্বরূপ রামরায়, হরিনাম সংকীর্তন কলৌ পরময় উপায়। নাম সংকীর্তন কলো পরময় উপায়। অর্থাৎ এই কলিযুগে মানুষ যদি কৃষ্ণ কীর্তন করে তাহলেই কৃষ্ণ প্রাপ্তি। তাহলে এই কথা যখন জানি, মান্যতা দিতেই হবে। অনেকক্ষণ হয়ে গেল, অনেক বক্তার কথা শুনলাম, নৃত্য দেখলাম, অনেক কিছু লয় গান সব কিছুই হলো। এবার একটু হরিনাম করুন, হরে, সবাই মিলে। আমিও গাইবো, আপনারাও গাইবেন। কি গাইবো? গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, সবাই মিলে গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, 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 গৌর 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 হে। সবাই বলুন গৌর 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 গৌর। আস্তে, কিছু বাজিও না, কোনো শব্দ বাজবে না, কোনো শব্দ জমতে শব্দ হবে না। বলুন, সবাই বলুন গৌর গৌর, বলুন, চিৎকার করুন, গৌর, জয় গৌর, প্রাণ গৌর, জয় গৌর, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর গৌর গৌর